আপনি বাইরে যাচ্ছেন, আপনার বাচ্চা আপনার সাথে যেতে যাচ্ছে। আপনি তাকে বললেন, তুমি ভিতর থেকে কিছু একটা নিয়ে আসো। সে ভিতর থেকে কিছু একটা আনতে গেল এবং সেই মুহূর্তে আপনি চলে গেলেন। সে এসে আপনাকে আর পেল না। এই ধরনের কনটেক্সট আমাদের জীবনে কিন্তু সবসময় প্রতিনিয়ত কিছু না কিছু ঘটে থাকে। যেমন আচ্ছা কিছু একটা করতে চাচ্ছে না, আমরা বলি আচ্ছা ঠিক আছে, তোমাকে এটা কিনে দিব, ওইটা কিনে দিব, এখানে নিয়ে যাব, ওইখানে নিয়ে যাব, মানে তার মন চেঞ্জ করার জন্য তার সাথে আমরা বিভিন্ন ধরনের কথা বলে থাকি, তাদেরকে বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে থাকি এবং শেষ পর্যন্ত সেটা করি না। আমরা মনে করি বাচ্চারা এটা ভুলে যায়, কিন্তু বাচ্চারা এটা ভুলে গেলেও সে একটা শিক্ষা শেখে এখান থেকে। সেটা হচ্ছে ডিসেপশন বা প্রতারণা। মানুষকে কিভাবে মিথ্যা বলে কাজ করাতে হয়, বা একটা কথা বলে কিভাবে সেই প্রমিসটা ব্রেক করতে হয়, বা একটা কমিটমেন্ট করে কিভাবে সেই কমিটমেন্টটা না রাখা যায়, এই শিক্ষাগুলো আমরা হাতে কলমে দিয়ে থাকি বাচ্চাদেরকে একদম ছোট থেকে। এই কারণে এই প্রবলেমগুলো যখন তারা ফেস করে বা এই অ্যাক্টগুলো তারা নিজেদের চরিত্রের ভিতর নিয়ে আসে, অথবা তারা যখন এই কাজগুলো করে, তাদের কাছে এগুলো কখনোই খারাপ কিছু মনে হয় না, তাদের কাছে এগুলো খুব নর্মাল মনে হয়। কিন্তু আমরা যদি প্রশ্ন করি যে আমরা এই কাজগুলো কেন করি, বাচ্চাদের মন না ভাঙার জন্য প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে হয়তো সেই পয়েন্ট অফ টাইমে আমরা তাদেরকে যেটা দিতে পারছি না, সেই কারণে তাদের মন খারাপ হতে পারে, তারা কান্নাকাটি করতে পারে, কোনো ট্যান্ট্রাম করতে পারে। এই ভয়গুলোর কারণে আমরা হচ্ছে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতিগুলো দিয়ে থাকি। কিন্তু কি হবে যদি আপনি যাচ্ছেন, তাকে নিতে পারছেন না, তাকে বুঝিয়ে বললেন যে এখন আমি একটা কাজে যাচ্ছি, আমি তোমাকে নিতে পারবো না, বলে আপনি চলে গেলেন। এতে তার মন খারাপ হবে, কান্নাকাটি হবে, ট্যান্ট্রাম করবে, কিন্তু এর দ্বারা সে যেটা শিখবে সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, সেটা হচ্ছে রিয়েলিটি, সেটা হচ্ছে মানুষের মন খারাপ হতে পারে, হার্ট ফিলিং হতে পারে, মানুষ যেটা চায় সেটাই লাইফে পাবে না। এই জিনিসগুলো সে শিখলো আপনার কাছ থেকে। কিন্তু কন্ট্রারি, আপনি যদি তাকে মিথ্যা প্রতিশ্রুতি দেন কিন্তু কাজটা আপনি করছেন না, এটা থেকে আপনি তাকে ডিসেপশন শেখাচ্ছেন। আপনি যদি তাকে অ্যাকসেপ্টেন্সটা শেখান, এটা তার পরবর্তী জীবনেও ভীষণ পজিটিভলি কিন্তু এফেক্ট ফেলবে। সে জানবে যে জীবনে সব কিছু চাইলেই পাওয়া যায় না, সে জানবে মন ভাঙার কি যন্ত্রণা, সে জানবে কোনো কিছু পেয়ে না পাওয়ার যে কষ্টটা সেটা। কিন্তু আপনি যদি সেটা না করে তাকে শেখান যে কোনো কথা বলে সেটা না রক্ষা করাই যায়, এসব কিছুই কিন্তু আপনি তাকে খেলার ছলে, মজার ছলে, ব্যাপার না, এই মনোভাব দিয়েই শেখাচ্ছে। এবং জেনারেশনাল ট্রমার কারণে আমরা আগেও দেখে এসেছি আমাদের বাবা মারা আমাদের সাথে এরকম করেছেন, আমরা আমাদের ছেলে মেয়েদের সাথে করবো। ক্ষতি কি? কিন্তু ক্ষতি আসলে হচ্ছে একটা জায়গায়, যে তারা অ্যাকসেপ্টেন্স শিখতে পারছে না, ডিসেপশন শিখছে। এই ডিসেপশন শেখাটা একজন মানুষ হিসেবে কতটা ভয়ঙ্কর, কতটা ক্ষতিগ্রস্ত, এবং এই যে কোনো কিছু চেয়ে না পাওয়া যে স্বাভাবিক, এই টেন্ডেন্সিটা মেনে না নিতে পারার কারণে আমাদের সমাজে বহু সমস্যা তৈরি হচ্ছে। অ্যাডোলেসেন্ট, টিনেজ, এদের ভিতরে বহু ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে শুধুমাত্র প্যারেন্টিংয়ের এই ছোট্ট একটা মিস্টেকের কারণে। তাই আপনার সন্তানকে আপনি অ্যাকসেপ্টেন্স শিখাবেন নাকি ডিসেপশন? প্রশ্ন আপনার কাছে।